ক্লাসে ছাত্রদের পাঁচু স্যার বোঝাচ্ছে, বলছে, ছাত্ররা তোমরা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবে। মশার কামড়ে অনেক রোগ হয়, যেমন ম্যালেরিয়া রোগ হয়। ম্যালেরিয়া রোগে অনেক মানুষ মারা যায়। মশা একটা অপকারী পতঙ্গ। এই না শুনে ন্যাপলা ক্ষেপে আগুন। স্যারকে খেয়ে বলছে, স্যার আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, আপনি ভুলভাল বলছেন, ভুল বলছেন, কথাগুলি আমাদের ভুল বোঝাচ্ছেন। যেখানে রাজ্য সরকার একটা শিল্প তৈরি করতে পারে না, রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে পারে না, সেখানে ওই মশা একটুখানি পাদের গুড়ির মতো পতঙ্গ ও কত না শিল্প তৈরি করে রাজ্যে, কত না কর্মসংস্থান তৈরি করে। মশাকে নমস্কার করি, মশার পায়ে নমস্কার করি। মশার জন্য আজকে কত মানুষ করে খাচ্ছে। হ্যাঁ, আপনি ভুল বোঝাচ্ছেন। স্যার বলে, তাহলে বল কী উপকার করে। বলে মশা আসে বলে মশারি বিক্রি হয়, মশার জন্য এই মশারি শিল্প বেঁচে আসে। কত লোক মশারি বিক্রি করে সংসার চালাচ্ছে, আপনিও বলেন স্যার। মশা না থাকলে মশারি বিক্রি হতো? এই যে রাজ্যে গুড নাইট শিল্প আছে, কত লোক গুড নাইট বিক্রি করে সংসার চালাচ্ছে, তাদের বাচ্চা কাচ্চা মানুষ করছে, স্কুলে পড়াচ্ছে, আপনিই বলেন স্যার। এই যে মশার ধূপকাঠি শিল্প তৈরি হয়েছে রাজ্যে, মশার জন্যই তো হয়েছে। হ্যাঁ, এই যে মশার জন্য গুড নাইট, মশার জন্য মশার কয়েল, কত কড়াকো শিল্প আমাদের রাজ্যে তৈরি হয়েছে, যেখানে রাজ্য সরকার পারে না। সেখানে একটা মশা সামান্য পতঙ্গ, সে এত শিল্প তৈরি করে এবং কর্মসংস্থান তৈরি করে। তাই মশা একটি উপকারী পতঙ্গ স্যার, আপনি আমাদের ভুল বোঝাবেন না। মশাকে নমস্কার করতে হয়, মশাকে পুজো করতে হয়, মশাকে আমরা সম্মান করি স্যার। এই বলে তো স্যারকে বলল, পাঁচু যা না তাই বলল। স্যার এবার বলছে, সত্যিই তো আমাদের রাজ্য সরকার তো একটা শিল্প আনতে পারলো না, একটা কর্মসংস্থান তো